হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এত অল্প সময়ের মধ্যে আপনাদের দোয়া ও ভালোবাসায় 1000+ সাবস্ক্রাইব অর্জন করতে পেরেছি। তার জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে পিৎজা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পাউরুটি দিয়ে পিৎজা তৈরির জন্য প্রথমে আমি কয়েক পিস পাউরুটির পিস নিয়েছি। পাউরুটির পিসগুলো চারপাশ থেকে কেটে নিচ্ছি এবং একটি ছুরির মাধ্যমে মাঝ বরাবর কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। একই প্রসেসিংয়ে সবগুলো পিস কেটে নিয়েছি আর পিসগুলোকে একটি বাটিতে নিয়েছি। এখন এর উপরে গরম দুধ দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে রুটিগুলো গলে যায়। আর দিয়ে দিচ্ছি ডিম। একটি ডিম ফাটিয়ে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ডার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে পিৎজা বানানো খুবই সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে পিৎজা তৈরি করা সম্ভব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজি। সুজি হচ্ছে ডো তৈরি করার মেইন উপকরণ। খুব সুন্দরভাবে আবারও ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা। অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে পিৎজার রুটিটা অতটা সফট হবে না। তাই আমি খুব সুন্দরভাবে বারবার ব্লেন্ড করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে। কিছুক্ষণ ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি বাটিটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর এদিকে কেটে নিচ্ছি অন্যান্য উপকরণগুলো। আমি এখানে নিয়েছি টমেটো স্লাইস, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর আমি যেহেতু চিকেন পিৎজা তৈরি করব তাই এখানে কয়েক পিস সলিড মাংস কেটে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করেছি রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ। আর তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি পিৎজার ডোটাকে ভেজে নেব, তাই একটি প্যানে কিছু পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে ডো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একটি রুটি শেপ করে নিচ্ছি, গোল শেপ করে নিচ্ছি একদম রুটির মতো করে। এ পর্যায়ে রুটি বানানো হয়ে গেছে, তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। আসলে পিৎজা তৈরি করার ক্ষেত্রে চুলায় খুব সুন্দরভাবে তৈরি করা সম্ভব, ওভেনের প্রয়োজন হয় না। এখন এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি আর এর উপর থেকে প্রয়োগ করছি টমেটো সস। একটু বেশি পরিমাণে টমেটো সস অ্যাড করে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা পুরোই অপশনাল। আর টমেটো সস বেশি পরিমাণে দিয়ে দিতে হবে, তাই আমি অর্ধেক পরিমাণে দুটো সস ব্যবহার করেছি এবং সম্পূর্ণ রুটির মধ্যে আলতো আলতো করে দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পেপার চিজ। এখানে চাইলে আপনারা মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা তৈরি করতেছি তাই আমার বাসায় পেপার চিজ ছিল, পেপার চিজ ব্যবহার করেছি। আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা চিকেন পিসগুলো। এখানে আপনারা চাইলে ভরে ভরে বেশি বেশি করে চিকেন পিস দিয়ে দিতে পারেন, আর অল্প পরিমাণে দিলেও কোনো ক্ষতি নেই। এখানে আমি আবার সুন্দর করে ডেকোরেশন করার জন্য পিস কাটা টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হচ্ছে, কতটা ক্রিসপি অ্যান্ড ইয়াম্মি। দেখতে যত লোভনীয়, খেতে অতি স্বাদ। এভাবে পরপর করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখতেছি। ও হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার সামান্য আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিজ গলে না আসছে ততক্ষণ পর্যন্ত ভাবে রেখেছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, চিজগুলো কত সুন্দরভাবে গলে গেছে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।